মনে হয় এই 99% লোকের কথা চিন্তা করে খুব অল্প সময়, আর সমস্তটা স্মৃতিশক্তি আপনি কাজে লাগান ওই 1% লোকের জন্য। বিচার, প্রতিশোধ, দোরাঙ্গি, তাহলে সব সরারই কইতেছি ভাই। তাহলে আপনি কি আপনার মস্তিষ্কের সাথে আপনি বৈষম্য করতেছেন না? আপনি আমাদের মতো সাধারণ মানুষের কি বৈষম্যের শিকার না আমরা? আপনার মস্তিষ্কের সাথে চরমভাবে আপনি বৈষম্যের শিকার। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আন্নারা লোকে একটা কথা কইতাম, যখন সন্ধ্যার সময় এই যে পাখির কিচিমিচি শব্দ পড়ে দিছি পিছনে আমার দেন, এই যে ধানকে দেখা যা বুঝছেন, সামনে কিন্তু নদী। এই সন্ধ্যাবেলা গুদুলির লগ্নে বসে রয়েছি। কত হচ্ছে অন্তর রাজনীতির প্রেক্ষাপটের দেশের প্রেক্ষাপটে কথা কইলে তো মনে বিপদ। আমরা তো একবারে সাধারণ মানুষ, কোনো কিছু রাজনীতি করি না, কিছু বুঝি না, বুঝছো। এই বিষয়ে কথা কইলে যেমন ভয় লাগে, ভয় ভয় কাজ করে। কেড়ে যে ভয় ভয় কাজ করে এটা বুঝি না। বাক স্বাধীনতা বলে আছে বাংলাদেশও, এখন তো আরও বেশি আছে, কারণ হচ্ছে এখন যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার, এখন তো বাক স্বাধীনতা 100% নয়। এরপরেও যেমন মনের ভিতরে কেমন ভয় ভয় কাজ করে, তেমন একটা কিছু কইলে যেমন মনে হয় আসলে এই দৌড়াঙ্গি কান লাগবে। এটা যেই সরকারই হোক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্তর্বর্তীকালীন যেই সরকারই হোক, বাংলাদেশের সব পরিস্থিতিতে কোনো একটা কথা রাজনীতির কথা কইলেই মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করে, জানে এই মনে দৌড়াঙ্গি কান লাগবো। এর লাগে কোনো কথা তো মন করলে কন জানা, বুঝো আখটা কিন্তু হাসা কথা। এর লাগে এটা অন্য কিছু কইতাম না, কিন্তু আমার কথাটা হচ্ছে সব সরকার তো দেখলাম এই অল্প বয়সে, কিন্তু আপনার কথাটা হচ্ছে হত্যা, গুণ, রাহাজানি, জুলুম এই যে সরকাররা করে, সব সরকারই করে কম বেশ। কিন্তু ধরুন না এই বাংলাদেশে যদি ধরি 16 কোটি মানুষ, 16 কোটি মানুষের মধ্যে শতকরা একজন যদি হত্যা জুলুমের শিকার হয়, তাও মানে 16 লাখ করছে 16 বছরে, ধরেন না 16 লাখ গুম করছে, হত্যা করছে, খুব খারাপ করছে। এটা এটা যেমন খারাপ করছে, যেমন কর্ম এমন ফল, প্রত্যেকের কিন্তু এই ফল ভোগ করানো লাগবে। যারা করবানি কর্ম এরা এই ফল ভোগ করানো লাগবে, আমারও করানো লাগবে কর্ম খারাপ করলে। কিন্তু যখন দেশের একটা দায়িত্বে বা আমি সরকার প্রধানের দায়িত্বে আমি বসি, তখন কিন্তু এরা লয়ে ফুদা গেলে চিন্তা করলে আমার হইতো না। বৈষম্যমূলক আন্দোলন করছি বৈষম্য দূর করার লাগে। আমার যে মাথা মস্তিষ্ক আছে, মস্তিষ্কটাও কিন্তু আমার মানে সবার জন্য খাটান লাগবো। আমি যদি একজনের জন্য খাটাই, সবার জন্য যদি না খাটাই, তাহলে আমার মস্তিষ্কের সাথেও বৈমানি করলাম, আমি বৈষম্য তৈরি করলাম। যে শতকরা যদি 1% গুম হয়, তো বাংলাদেশে 16 লাখ গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার হাজার নিয়েছে। তাহলে 1% গেলে বাংলাদেশের অসহায়, নির্যাতিত, নিপীড়িত কৃষক, শ্রমিক, মজুর, কুলি, চাকরিজীবী মেলায় আছে 99%। তাহলে আপনার 24 ঘন্টার মধ্যে আপনার দায়িত্ব দিছে পায়া, আপনি 24 ঘন্টার মধ্যে যদি কোনো সরকার যদি ওই 99% লোকের কথা যদি চিন্তা করে, যদি একবার বা 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা, তাহলে আপনি 23 ঘন্টায় আপনি প্রেস ব্রিফিং, আলোচনা, এই যত কার্যক্রম আপনার আছে সব কার্যক্রম বাস্তবায়ন সব কিছু করতেছেন আপনি বেশিরভাগ হলো ওই 1% লোকের জন্য। আর 99% লোকের জন্য আপনার ব্রেনে মনে হয় যে কি বলবো আর, 1 ঘন্টা দিন বেশি করে ফেলাইছি। 1 মাসের মধ্যে মনে হয়, 1 বছরের মধ্যে মনে হয় এই 99% লোকের কথা চিন্তা করে খুব অল্প সময়, আর সমস্তটা স্মৃতিশক্তি আপনি কাজে লাগান ওই 1% লোকের জন্য। বিচার, প্রতিশোধ, দোরাঙ্গি, তাহলে সব সরকারই কইতেছি ভাই। তাহলে আপনি কি আপনার মস্তিষ্কের সাথে আপনি বৈষম্য করতেছেন না? আপনি আমাদের মতো সাধারণ মানুষের কি বৈষম্যের শিকার না আমরা? আপনার মস্তিষ্কের সাথে চরমভাবে আপনি বৈষম্যের শিকার। আপনার নিজের কাছে, বিবেকের কাছে আপনি চরমভাবে বৈষম্যের শিকার। কিন্তু আপনি কি প্রত্যেকেই সরকার আইসা প্রেস ব্রিফিংয়ে বলতেছেন, হ্যাঁ অত হত্যা, গুম করছে, এই করছে, সেই করছে, ওদের বিচার হবে, এটা সেটা ভাষণে বলতেছেন। তাদের জন্য একটা কমিশন, এই পুলিশ, সেনাবাহিনী, অমুক তমুক গঠন করে তাদের করতেছেন। সব স্তরে স্তরে প্রতি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আপনি ওদের নিয়ে চিন্তা ভাবনায় আছেন। কিন্তু 99% লোক এই বাংলাদেশের নাগরিক, তারা খেটে খাওয়া মানুষ। আপনি একজনের বিচার করতে গিয়া আপনি দেশের যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, ওই ক্রাইসিস ওই 99 জনের সাফার করতেছে। ওই 10 জনের বিচার করতে গিয়া আপনি ওই যে বর্তমান সময় উপযোগী যে পদক্ষেপগুলো নিলেন না, এটার জন্য দ্রব্যমূল্য বাড়তেছে, এটার সাথে সংশ্লিষ্ট সব স্তরে স্তরের মানুষের কিন্তু এটা ভোগান্তি পোহাতে দিতেছে। তাহলে ওই 99% কিন্তু আপনি 1% বিচার করতে গিয়া ওইটার সাথে
সংশ্লিষ্ট কিন্তু ওই 99% লোককে কিন্তু আপনি দুর্ভোগের শিকারে পোয়াইতেছেন। তাহলে এবার চিন্তা করেন আপনার বাংলাদেশ, এটা আমার মাথা চিন্তা করলে তো এমনিতে ভাই যে মাথা চুল গেছে গা। দেশ চালানি কিন্তু রং নাকি, সাধারণ একটা গ্রাম চালাইবার লাগে দিলে ভাই আমার আগেই ভাই আমার টেনশনে মাথা চুল জায়গা। একটা দেশ চালাইতে গেলে আপনার বাজারটা কীভাবে পেশ করতে হয়, কোন শ্রেণীর লোকরে আমার, যদি আমি এই শ্রেণীর লোককে যদি আমি ধরি তাহলে আমার এই শ্রেণীর লোকের সাথে আরও তো 20টা শ্রেণীর লোক যুক্ত, ওদেরকে আমি বিচার করতে গেলে ওই 20টা শ্রেণীও ক্ষতিগ্রস্ত হবে। বা ওদেরকে বিচার করবো আমরা 100% করতে হবে। বিচার না থাকলে তো দেশে অরাজকতা সৃষ্টি হবে ভাই, আরও বেশি তো সমস্যায় পড়বো আমরা। কিন্তু হ্যাঁ, কীভাবে করবো আমরা, ওদেরকেও আমরা বিচার করব। আমরা দিনের মধ্যে আমরা 1 ঘন্টা কাজ করবো ওদের পিছনে, আর বাকি যদি আমার 8 ঘন্টা ডিউটি থাকে তো আমি 9 ঘন্টা কাজ করবো 99% লোকের জন্য। ওদেরকে সাইজ করার লাগে তবে 1 ঘন্টাই যথেষ্ট। কারণ আপনি যদি সমস্ত স্মৃতিশক্তি যদি ওই 1% পিছনে কাটায় ফেলান আর আমাদের কথা চিন্তা ভাবনা না করেন ভাই, তা আমরা কি ভাই যাইব নি দেশে দুর্ভিক্ষের মধ্যে বা না খায় আমরা থাকবাম নি? আর আন্দোলন এটা বন্ধ হইব, খাইতে পারবেন নি মানুষ? দয়া করিয়া আল্লাহর রাস্তে ভাই, এখন বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকার আসুন হেরা ভাই, এই যে বিচার টিচার হত্যা জুলুম এটা সেটা মানে প্রতিটা ভাই মোবাইলটা খুললেই কালিয়ে তা শুনতে ভাই আর মজা লাগে না। আনহারা ভাই আমরা 99% লোকের জন্য কি করবেন না করবেন এতে একটু কোন যায়, এই দ্রব্যমূল্য চাকরি চুরি অমুক তুমুক এটা সেটা মানে যে শূন্যপদ আছে কেন চাকরি বেকার আছে যেটা, এদের লইয়া একটু মাথা ভাবনা চিন্তা ভাবনা করুন, দেশের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করুন। আর যেটি সাইজ করার লাগবো সাইজ করার সময়টা একটু কম নিন, যে এই সাইজ করার লাগিয়া একটা দায়িত্ব দিলেন যারা সাইজ করুক, আর আনহারা ভাই আমরা দায়িত্ব লুন যে একটু বুঝছেন ভাই। এই যে দেখুন আমার সামনে দিন মানে দেখুন এই দেখুন বড়ি বাইতেছে দেখুন, এই জন্য তারা কোনো রাজনীতি চিন্তা ভাবনা আছে, এই জন্য বসি বাইতেছে, বসি ভাই এটা খাইব ঠিক আছে। এই আমার ফিসের জন্য একটা এই যে ভাই দেখুন, এই যে কাজে কাজ করতেছে, এই যে ভাই এই অনেক দূরে এইদিকে মানুষ আছে, সন্ধ্যাবেলা তো দেখা যায় না। এরা ভাই কি এই আন্ধার হত্যা গুম এতানের কথা খবর রাখে, এরা এরা টাচ একটা মোবাইল আছে, এরা কোনো খবর খবর পরে না দেশের হাত ধরা কিছু বুঝে। এরা ভাই শান্তিতে বাজারও গেছে, একটা সুন্দর হয়ে বাজার হয়ে খাইতো। হ্যাঁ, এরপরে যাতে মনোরণ যে কত স্বাদ দাম লাগবো, সারের দামটা কম থাকতো একটু, মনোরণ যে পেঁয়াজ রসুন আদা চিনি এগুলো না খাওয়া লাগবে, এগুলো একটু কম থাকতো। এরা খুব এরা তা খবর টবর রাখে না, মোবাইল চোবাইলও নাই। বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে বেডটি আনে তাই গ্রামের বেডটি আনে, এরা মোবাইল টিপতারে বাটন মোবাইলই টিপতারে না, এরা ভোট দেওয়ার সময় গেলে ভোট দেয়। এ সকল লোক বাংলাদেশে কত পার্সেন্ট দেখুনছেন? অর্ধেক বেশি। যেই মহিলারা কিছু বোঝে না আমাদের সব গ্রামে গ্রামে এদের কথা ভাই চিন্তা করুন, বেশি কয়েলছি আল্লোই জানে ফাঁহাইদা কোন কথা নিয়ে কোনটা কয়েলছি। যদি ভাই একটু ব্যাগায় অন্য ফিল কয়ে থাকি তো কিছু মনে হয় না, যে নাহলে তো ভাই যারা দৌড়াঙ্গি কান লাগবো। কমেন্টসও কোন যে ভাই আনহারা অনেক কমেন্টস তো মনে হরুন একটু মানে স্লিপ করলেই মনে হরুন দইয়ালাই ভাই, বা আমি তো দল হই না, দইয়ালাইন যে হইলো ও ভাই তা কমেন্টস করি না যে আমি যদি ভুল করে দিতে ভাই খবর যে দৌড়াঙ্গিতে তো বাঁচতার পাম। আমি সাধারণ মানুষ আমরা ভাই, এটা রাজনীতির মানুষের দরকার নাই যাওয়ার, যে ওই ফাঁস করুক আর যে ওই যাওক। আর আমার ফ্যাট চালাতো না ভাই, আমি ফ্যাট নীতি করি, রাজনীতি করি না। যেমন কিন্তু এই কথাটা যখন কইলাম আর কি মনে ভালো লাগছে কইলে।